হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হয়ে চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর দিদা গানটা শোনার পরে আশা করি তোমরা ওয়েট করছো যে আমরা এবার নাটকের রিঅ্যাকশন কখন নিয়ে আসবো, কারণ গান শুনে নিয়েছি, রোমান্টিক একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে, এবার হাসির পালা। তো হাসতে গেলে হার গিফটে দেখতে হবে, তো হার গিফটে নিয়ে বসে পড়েছি। এমনি আমরা একদিন মানে রিঅ্যাকশন ভিডিও আনিনি, তো তোমাদেরও মন খারাপ প্লাস আমাদেরও মন খারাপ, আমরা আনতে পারিনি, তাই জন্য খারাপ তো আমাদেরও লাগে। তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের জন্য ভিডিও দেখার সুযোগ পাই আমরা, তো খারাপ তো লাগবে। আর না আনার কিন্তু একটা কারণ, যেহেতু হোলি চলছিল, তো হোলির প্রোগ্রামের জন্য আমরা খুবই ব্যস্ত ছিলাম একদম। তো হোলির স্পেশাল ব্লগ কিন্তু চলে আসবে আমাদের ফেসবুকে পেজে প্লাস আমাদের ইউটিউবে, তো তোমরা কিন্তু ওখানে গিয়ে ভিজিট করতে পারো। আমরা খুব মজা করেছি আর সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম সারাটা দিন হোলিতে আমরা কিভাবে কাটিয়েছি পুরো ব্লগ তার পাটে পাটে আমরা দিয়ে দিয়েছি। তো চলো বেশি দেরি না করে এখন নাটকের ক্লিপটা রিঅ্যাক্ট করে নিয়ে যাক। এই লাস্ট নহরের উপরে রেগে গেছিল শিবানী, মজনু দাদা না? রেডিও সেরার কামও যদি তুমি করো তাহলে তো মেয়েরা ভাত অভাবে মরবি। নিজের কাম নিজে করার মধ্যে একটা আনন্দ আছে, বুঝলে মতে? আর এটা ঠিক কথা, এটা কিন্তু আমি আনন্দের জন্য কামটা করতেছো না, তুমি করতেছো যাতে টাকা পাচ্ছে। সেটাও নিশ্চয় অন্যায় কিছু করতেছি না, আর খালি টাকা পাচ্ছে না নাকি? মিকারের কাছে জিনিস নিয়ে যাওয়া মানেই ভালো ভালো পার্কগুলো খুলে রাখে দিবি। তুমি রাত বেশি ভাঙা রেডিও সারবার লাগলে কে? দোকানে একটা রেডিও ক্যাসেট থাকলে ভালো হবে। ক্যারাম বোর্ড একটা বসাবো ভাবতেছি, ভাড়া দেবো ঘন্টা চুক্তি, খালি চা বেছে তো মনে করো পোষাবি না। ও ভাড়া দেবে আবার ক্যারাম বোর্ড? বাহ, ফরাসের দিকে পাকা ব্যবসায়ী হয়ে গেছে। আজ কত টাকার বিক্রি হইলো? না খুব বেশি হয় নাই, এমনও প্রচার হয়ে সারে নাই তো। আর তাছাড়া আমার চা নাকি মানুষের মুখে রুচতেছে না, মজনুর মতো চা নাকি আমার হয় না। কই তা তো হবেই না, মজনু তো চা পাতি আর চিনির সাধ্য করতো। সাধ্য কষ্ট কে? চা বানাতি তাক মতো পাতি আর চিনি না দিলে হয়? মানুষ পয়সা দিয়ে চা খাবি, মনের মতো না হলে চলে। ঠিক। আর এক ছোট লোক কয় কি জানো? ছোট লোক? কার কথা কও? কার কথা আবার? বহর আলী। চা বানানোর কথা উঠতি আমি কইলাম যে আমার বউ ফাইন করে চা বানাবের পারে। সাথে সাথে কয় কি, তোর বউ দোকানে নিয়ে এসে বসে লিতে পারিস। কিরম যে মিজাজ খারাপ হয়েছিল। ফাইন তো ভালো কথাই তো কইছে। আমি যদি চা বানাই তোমার দোকান দেখে 2 দিনের মধ্যে রমরমা হয়ে যাবে। আমার তো রমরমা ব্যবসার দরকার নাই, আর দারদাম তোমার মুখে এই ধরনের কথাবার্তা না শুনি। এমন তো দেখতেছি এই গ্রামে এসে দোকান চালু ডিসিশনটা লেওয়াই ঠিক হয়। আচ্ছা এই গ্রামে থাকতো না? হ্যাঁ, ওই যে বললো না যে বাপের বাড়ি থাকতো, সব সময় বাপের বাড়ি থাকতো? হ্যাঁ বেশিরভাগ সময়। সেটা আমি বুঝিনি। আমি তোর বাড়ি চালান দিয়ে বিশ্রাই পাই না। হন তোর লোকে লুঙ্গির ব্যবস্থা করে চলেছি, খালি দিয়ে চুমকিরে ভাবি করে টাক দিবি, লগে লগে লুঙ্গি ফিরি। বললা রে আমার জন্য লুঙ্গির ব্যবস্থা করা লাগবে না রে, পারলে কাফনের কাপড়ের ব্যবস্থা কর। আমি শেষ। হ্যাঁ তো তুই যে গেলে মোর লোকের যোগাযোগ বন্ধ করছো এইটাই বুঝছি। কি কাহিনী কি? রেশমা কি প্রেমের প্রস্তাবে সাড়া দেয় নাই? এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক? রেশমা যে আমার প্রস্তাবে সাড়া দেবে না এটা কি তুই আগে থেকে জানতি রে গুল্লা? তা আমি কে বেটা, প্রেম ভালোবাসা সম্পর্কে যারা সামান্য জ্ঞানও রাখে হেরাও চক্ষু বন্ধ করে কই দিতে পারে এই ধরনের প্রেম ভালোবাসার রেজাল্ট শেষ সময় কি হইতে পারে। এই হয় না এই কথা কম না, তবে হাজারে 2-1টা। আমার এরকম একটা সময়ের মধ্যে তুই ভারী ভারী কথা বলা শুরু করলি রে গুল্লা। ভারী কথা না বেটা, পানির লেন সহজ কথা। শোন ধর আমাকে সমাজের কথাই ধর, আমাকে সমাজে কম করিয়া হইলেও 95% জন মানুষ জীবনের কোনো না কোনো সময় প্রেম ভালোবাসা করছে। এর মধ্যে শতকরা কতজন মানুষ প্রেমে সাকসেস হইয়া মানে বিয়ে করিয়া মানে সংসার করিয়া সন্তান টন্তান হয়েছে, এইরকম শতকরা কয়জন আমার করতে দিল? তুই আবার অঙ্ক করা শুরু করে দিল রে গোল্লা। আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি, এই ক্লাস 5-এর বিদ্যে নিয়ে আমি শতকরা হিসাব কেবা করে করবো রে। শরীরের মধ্যে আমার আগুন জ্বলতেছে, যাই থেকে।
ও জ্বলছে ওর জ্বালায়। জ্বলতে আছে। ভালো তো, লক্ষণ তো ভালো। বেটা প্রেম যত গভীর তত বেশি করে আগুন জ্বলবে। তোরা কইলাম না, এটাই তো স্বাভাবিক। শোন, এই দুনিয়াতে মানুষ যত প্রেম করে, এর সব প্রেম যদি সাকসেস হইত, তাহলে প্রেমের বিয়ার সংখ্যা কত পার্সেন্ট হইতে তুই কইতে পারো? 200-300% হইতো। কি লিখে জানো? কারণ মানুষ প্রেম তো একটা করে না, একজন কম করিল 3-4টে করে প্রেম করে। তুই আমার কথা ধর বেটা, আমি 4টে প্রেম করছি, এখন 5মে পাও দিছি। এগুলো নয় চিন্তা করে কোনো লাভ নাই। তুই সেকেন্ড একটা চিন্তা কর, দেশবার কোনো ছোট বুনটি আছে সেদিকে পাবারা। জানি ভাই, প্র্যাকটিক্যাল কামে লাগবে। গেলাম মুই। যাই ঠিক আছে। এটা ইউনিভার্সিটি দিতে দেবদাস নাকি? আব্বা, আব্বা আপনি ওঠে। আব্বা আপনি না খায় পড়ে আছেন, সারাদিনে 1 ফোঁটা কাঁচা পানিও আপনি খান নাই। আব্বা কি হয়েছে? এবার করে না খায় পড়ে থাকলে পরে তো আপনার ভজকানি লেগে যাবে না। আব্বা ওঠেন। খাচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ। তো বাঁচিয়ে গেলাম রে বহর। এ কি আব্বা, আপনি এটা কোন ধরনের সব বনিসে কথা করছেন? আপনি শত্রুরা যা চাচ্ছে আপনি তো সেটাই করতেছেন। আব্বা আমার চারিদিকে এখন শত্রু রে বহর। না খায় যদি আজ রাতের মধ্যে মরে গেলাম তাহলে তো হয়েই গেল, আর তা যদি না হয় তাহলে সকালে উঠে যেদিকে 2 চোখ যায় সেদিকেই চলে যাবো। আব্বা আব্বা আপনি কিসের জন্য এইসব কথা মনে আনতেছেন? আপনি হলেন এই সাম্রাজ্যের সম্রাট। আপনি সাম্রাজ্য ছাড়িয়ে আপনার 2 চোখ যেদিক যায় সেদিক চলে যাবেন। আপনার ছাওয়াল বহরে এখনো বাইচে আছে। আপনার হুকুম অমান্য করে যারা কার্ফু ভঙ্গ করেছে, আপনি খালি একবার অর্ডার দেয়, আমি তাকে কি করি? থাক, তোর আর লাফালাফি করা লাগবে না রে বহর। তোকে আমার চেনা হয়ে গেছে। খামাখা আমি বালুচরে ঘর বাঁধিয়েছিলাম। আব্বা এই বহরে চিনা হয়ে গেছে মানে? আমি আপনার বালুচরের কোন ঘর ভাঙিয়ে চুরমার করে দিয়েছি কন্তব্বা? কি আর খবরে বহর, তুইও তো আজকাল মানুষের ভাবি ডাক দিয়ে লুঙ্গি উপহার নেওয়া শুরু করেছিস। ও ওটা গলে লাগিয়ে দিয়েছে। আমাকে অবিশ্বাস করছেন আব্বা? কালীপড়া আমিও কবের পারি। আমি তাকে লুঙ্গির বিনিময়ে তাকে ভাবি ডাক দিছি, আর আপনি কি করেছেন আব্বা? দাড়িকাটা টাকা নিয়ে আপনি সামান্য সেভ করার টাকা লোক সামলাবেন না পারে আপনি তাকে বৌমা হিসেবে ডাক দিয়ে তার সালাম নিয়ে তুইছেন। সে কথা আপনার মনে নাই? এই তুই আমার সামনে যা তো বাহর। দুজনের মধ্যে লেগে গেছে। আমার তো চলে যাবে কবেন। উচিত কথা বলি পরে চাচা নাইছে না আমার, তাই না? আব্বা আমি আপনার কত মায়া করি, কত ভালোবাসি, আর আপনি খালি আমাকে অবিশ্বাস করেন। আপনার কোনো জায়গা যাওয়া লাগবে না। কাল সকাল হলি পর আমার 2 চোখ যেদিক যায় আমি সেদিক চলে যাবো। ঠিক কথা। আমি তখন সবার চোখের কাটা হয়ে গেছি, তাই না আব্বা? দেখে নিল আমার প্রতিদান 2 চোখ যেদিক যায় সেদিক চলে যাবো। বহর তোর বাপ উঠলো না? উঠবি কেমন করে? তোমরা সকলে মিলে আমার আব্বার মনে যে আঘাত দিয়েছেও, তার কি আর উঠে বসার মতো কোনো শক্তি অবশিষ্ট আছে? তাই কে রাইতেও না খেয়ে থাকবি? সারাদিন তো গেছেই। তাহলে তুই এক কাম করে, ভাত তো বাইরেই রাখিসি, নিয়ে যা, বিছানায় বসে 2 বার মুখে দিয়ে পানি খাই। থাক, আর আলগা পিরিতি দেখানোর দরকার নাই। তোমরা সকলে মিলে যেটা কামনা করতে চাও, আমার আব্বা না খাতি খাতি ঠাস করে পড়ে যাক, তোমাদের সেই মনোবাসনাই পূর্ণ হয়ে যাচ্ছে। এখন গাছের গুড়া কাটিয়ে মাথায় পানি ঢালতেছে। সাত করে যে মানুষ বিদ্রোহের চায়, তোমাক না দেখলি পরে আমি জীবনে কোনোদিন এই কথা বিশ্বাস করে পারতাম না। মা এই বহরটা হচ্ছে আরেক বদ। বাবার উপরে রাগ মার উপরে সেও তুললো নাকি? এতদিন মানে ভাবতো যে বাবা বলছে ঠিক আছে, এখন ছেলেটাও মানে ছেলেও বলছে। তুমি যে কথা কইতেছো, তুমি তো হুদাহুদি রেসপন্স দিতে আছো। আমি তো মনে করি রেসপন্সে কথা কইছে, লেজ্জ কথা কইছে। কিসের লেজে কথা কইছে? সে কইছে আমাদের ভালোবাসার জন্য সে জীবন দিবার পারে, এই কি নমুনা নাকি? ঠিক আছে, পৃথিবীতে ভালোবাসা লাগে বহু মানুষ জীবন দিচ্ছে, তাতে সমস্যা কি?
সমস্যা কি মানে? এই কি তার আমার জন্য জীবন দেওয়ার নমুনা? আমার সাথে পালাই গেলে বলে তার বাপের মুখে চুনকালি পড়বে? আমার জন্য তার বাপের মুখে চুনকালি দিবার পারে না, সে আবার আমার জন্য জীবন দেবে না? আমার সাথে বেইমানি করার স্বাদ যদি আমি না মিটিয়েছি। এ নাহর, তুই কি করবি? হারাধন কাকারে দিয়ে রেশমার আমি বান মারবো, বান। চুনকালি পড়বে। এ নাহর, তুই কি করবি? হারাধন কাকারে দিয়ে রেশমার আমি বান মারবো, বান। আমার সাথে বেইমানি করেছে, বেইমানি মাথা খারাপ হয়ে গেছে। তোরা তো বেটা এখন আমার সত্যই ঘেন্না করতে আছে। হ্যাঁ, এই তো পেরমান তো হয়ে গেছে যে তোর ভালোবাসা প্রেমের সব ফল সব বুয়ে বেটা। এই ফালতু কথা কবিরে কই দিচ্ছি। অবশ্যই কম বেটা। কিসের ভালোবাসা, কিসের তোর? হ্যাঁ, ভালোবাসা কারে কতি বুঝো বেটা? ভালোবাসা নিজের জীবনটা তুচ্ছ করায়, আর একজনের জীবন ধ্বংস করায় না। প্রেমিক তুই বেটা এই ফিলে একটা ভুয়া প্রেমিকে যদি বুঝতাম তাহলে রেশ মারিলে আমাকে সুবর্ণ কাটি যে বিয়ে করবি এই প্রস্তাব আমি জীবনে দিতাম না। গুল্লা, 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 একটু বাইরে আসবো বা? কি হয়েছে মামনি? তোর মামা সারাদিন একটু পানিও মুখে দেয়নি, এখনো না খায় শুয়ে পড়েছে। তুই যায় তাকে একটু বুঝায় যদি ভাতটা খাওয়াতো। আপনার হ্যার কথা বাদ দেন দি। আপনার মুখ দিকে তো মনে হইতেছে আপনি নিজেও খান নাই। তোর মামা সারাদিন না খায় রয়েছে, আমি কেবা করে খাই রে বাপ? আমি তো ভাবতে আসছিলাম যে আরো কয়দিন না খাইয়ে থাও, খিদের কষ্ট কারে কেটে একটু বুঝু। কথায় কথায় তো একজনের না খাওয়াই রাখে, আর বোঝা উচিত। আপনি যে বিলে কান্দাকাটি শুরু করছেন, মামা ওঠেন দি, তাইটা খাই এলাম। কি আপনি শুরু করছেন কি? আপনার লেগে আমি বলতে মামানিও কিছু খায় নাই। আবার সামনে এসে তোকে মস্তানি করিস না গুল্লা। তোর মামানি মনে মনে যা কামনা করতেছে আমি সেই আশা তার পূরণ করে দিচ্ছি। আজ রাতের মধ্যে যদি ভোজখানি লেগে না মরি, কাল সকালে উঠে যেদিকে দু চোখ যায় চলে যাব। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। তাও উঠে মুখে পানি দাও। এই বয়সে আমার করে না খেয়ে থাকলে তুমি বাঁচতে না বছরের বাপ। আমি না বাঁচি সেইটাই তো তুমি চাও কমলা মানুষ। না হলে আমার সম্পত্তি দখল নেবে চাই যেই সওয়াল, তার পক্ষ নাও তুমি। করলেন তো আমার ভুল হয়ে গেছে, এখন থেকে তুমি যা কবে আমি তাই শুনবো। তাও তুমি ওঠো, কটা ভাত খায় নাও। আমাকে শুয়ে তুমি কথা দিলে কমলা মানুষ, মনে থাকে জানো। গোল্লাও হাল ছেড়ে দিল, গোল্লাও এইদিকে হাল ছেড়ে দিল। ঘাড় নাড়া মানে বুঝতে পেরেছি গোল্লাও হাল ছেড়ে দিল। মানে হচ্ছে মামির মুখের দিকে কি আর কিছুই না। আমার মনে হচ্ছে বড় বাবা হচ্ছে একটু বেশি মানে ইমোশনাল খেলা খেললো। সেই জন্যই আমি বললাম যে গোল্লা মনে হচ্ছে এবার হাজির, কারণ যেহেতু মানে মামির মুখের দিকে চেয়ে বলতে গেল, আর মামি এরকম একটা গাছ হয়ে বলে দিল যে। যাই হোক, দেখা যাক। এই পার্টটা তো খুব ইমোশনাল ছিল, তো দেখা যাক পরে কি হয়। তোমরা তো অনেকে অনেক কিছু কমেন্ট করেছো, সেগুলো আমি পড়েছি। আর সেগুলো কিছু কিছু জিনিস রাজীব পড়েনি, কারণ বেশিরভাগ সময় কমেন্টটা আমিই পড়ি। রাজীবকে আর বলছি না, বাট তোমরা যেগুলো বলেছো তারপরে মনে হচ্ছে যে এগুলো তো হবেই, মানে এটা হয়তো একটা ফেজ চলছে। তো যাই হোক, আচ্ছা আমি ও কি বলছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কারণ সত্যিকার আমার কাজের পেশার জন্য আমার এখন কমেন্ট পড়া হয় না। কিছু কিছু কমেন্ট ও আমাকে পড়ে শোনায় বা বলে পড়ে, কিন্তু এটা বলেনি। যাই হোক, এটা
হ্যাঁ মানে হচ্ছে না না ব্যাপারটা হচ্ছে যেহেতু তোমরা অনেক স্পয়লার দিয়েছো, তো স্পয়লার গুলো মানে বললে হচ্ছে মানে আর এটা ইন্টারেস্ট থাকে না, ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, না শুনিনি ভালো হয়েছে, যদি সেটা স্পয়লার হয় তো শুনিনি, ঠিক আছে। চলো নাটকটা পুরো কমপ্লিট করবো, একে একে সবকিছু দেখবো আমরা। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।